কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও ভাইজানেরা, আল্লাহ পাক বললে বান্দা জমিন আমার, আসমান আমার, এ চাঁদ আমার, এ সব আমার, আমার দেওয়া রিজিক ওমা মিন দাব্বাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিন আমার, আসমান আমার, আমি আল্লাহ তোদের লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, সুন্দর করে মানুষ করে পাঠিয়েছে। ওয়া লাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছে, তারপরে তোদের রিজিকের ব্যবস্থা করেছে। এই বান্দা আমার জমিনে চলবে, আলাম নাজআলিল আরদা মিহাদা, এই জমিন বিছানা তোদের জন্য, আমার বিছানায় তোরা চলবে, আমার নিয়ামত তোরা ভোগ করবে, আমাদের রিজিক তোরা খাবে, তারপরে আবার আমার জমিনের উপরে তোরা বড়াই করবে। এটা কেমন করে হয়? কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমার শিরকেশি কেমন করো, আমার নাফরমানি কেমন করো, আমার বড়াই কেমন করো। এ বান্দা, একবার তোরা কি ভাববি না, মনে করবি না? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান, তোদের কোনো চিহ্ন বলে ছিল না, অস্তিত্ব ছিল না। ফাআহইয়াকুম, আমি আল্লাহ এক ফোঁটা নাপাকের পরিবর্তে মায়ের গর্ভে 10 মাস 10 দিন রেখে দিয়ে সুন্দর করে মানুষ করে হায়াতে জিন্দেগি দিয়ে পৃথিবী জমিনে পাঠিয়েছে। তোরাই আমার নাফরমানি করি, কুকুর ছাগল করে না, বিড়াল করে না, গাধা করে না, গরু করে না, চতুষ্পায়ে জানোয়ার করে না, দুপায়ে জানোয়ার। তোরা, তোদেরকে মানুষ করেছি, সুন্দর করেছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি, সব ব্যবস্থা করে দেওয়ার পরে আমার জমিনে আমার রিজিক খেয়ে তোরা আমার জমিনে আমার নাফরমানি করবি। আল্লাহর কোরআন একটা জায়গায় বলছে, আল্লাহ দুঃখ করে, তোরা তো সব তো আমার, তোরা আমার, আবার আমার জমিনে তোরা এই কাইফা তাকফুরুনা বিল্লাহ নাফরমানি করছিস। অকুনতুম আমওয়াতান, তোদের কোনো অস্তিত্ব, আগে আমাদের অস্তিত্ব ছিল কি? কথা বলে না, ছিল। কোথায় ছিলাম বলে? এর কোনো অস্তিত্ব আমরা জানি না। কিন্তু আল্লাহ যখন খালাকনাকুম আজওয়াজা, জোড়া জোড়া করলো, ওই জোড়া জোড়ার বাবারকাতের ওসিলায় আল্লাহ আমাদের এক একজনকে অস্তিত্ব দিল। জোরে বলুন। আল্লাহ দুঃখ করে বলছে, তোরা আমার খাস, আমার নাফরমানি। তোদের অস্তিত্ব ছিল না, অস্তিত্ব দিলাম, হায়াত দিলাম। হ্যাঁ, তবে বান্দা শুনে রাখ, ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ ভালোবেসে যেমন তোদের হায়াত দিয়েছে, আমি আল্লাহ আবারও জানিয়ে দিলাম, ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ একদিন তোদের মরণ দেব, তোরা একদিন পৃথিবীর জমিন ছাড়বে। মরবো না, মরবো না, কথা বলে না। এই বসে আছেন, আজ আছে তো কালকে জোহর বেলা জোহর চাচার নামে হাঁকবে। জোহর চাচা ইন্তেকাল করেছে, আসর বাদে জানাজা, জোহর বাদে জানাজা। এই কথা ঠিক না বেঠিক? জোহর আলী নাম, জোহর বেলা জোহর বাদে জানাজা হবে। জোহর চাচা, তার বাপের নাম ভুলে যাবে। মিলাদ দেওয়া স্বাদ মিটে যাবে, মিলাদ দিলে হবে না, এর ভার কাড়ে নিতে হবে। কথা ঠিক না বেঠিক? ও তুমি সুবহানাল্লাহ খিচড়ি খেয়ে তুমি পালাবে, আর নামাজ পড়বে না, রোজা রাখবে না, সুদ ছাড়বে না, হারাম ছাড়বে না, চগলখুরি, মৃত্যু, কাজ্জাব, ধোঁকাবাজ, চিটিংবাজি, 2 নম্বরি, ফেরেববাজি, তোমার কোনো রাস্তা নেই বাঁচার। যাতে বাঁচতে পারি সেই জন্য আজকে ছেলেরা এই মাহফিল করেছে। জোরে বলুন। আপনারা কি রাগ করছেন আমার কথায়? আমি আপনাদের বলিনি, কেন বলছিল? মাথা খারাপ? হুজুর হুজুর করে এত সম্মান দিল, টাকা দেবে, খাইয়েছে জম্মের, আবার খেয়ে ফের বাড়িতে যাব, আমি আপনাদের বলবো কেন?
আমরা সবাই যেন বাঁচতে পারি, যেহেতু ইমানদার হয়েছি, প্রকৃত মুসলমান এখনো সবাই হতে পারে। অকুন্তুমা মুআতান, দেখেছেন আল্লাহ ফের মরণ পাহিয়াকুম, শুধু মরণ দেব না, এই মরণ দেওয়ার পরে আমি আল্লাহ আবার তোদেরকে জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, জিন্দা করে আমি আল্লাহ আমার সামনে তোদের হাজির করব। সুবহানাল্লাহ। কিয়ামতে উঠবো কি উঠবো না? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, এই মাটি থেকে বানানো, মাটিতে আবার যাবে, এই মাটি থেকে আবার উঠবি। উঠবো কি উঠবো না? তা কি জবাব দেবে 70 বছরের? পাগলামি ধরেছো? তুই বাড়ির দরজা এটা মাথায় রাখবে, ওই গেট দিয়ে যেন উল্টো পাল্টা কিছু না, হারাম, মিথ্যা, চুরি, বন্ধন, সুদ, এই শুনছেন, যেন না ঢোকে। আপনি নিজে বাঁচবেন, পরিবারকে বাঁচান। আপনি আপনারটা, আমি আমারটা, ইনি এনারটা, ইনি এনারটা, ওই পাড়াটাই জান্নাতের টুকরা হয়ে যাবে। জোরে বলুন। কোথায় যাচ্ছ? হ্যাঁ, পাবে না, বসো। যদি অসুবিধা হয় তাহলে একবার, অনেকে এরকম দেখি ওই যে কেটে পড়লো, 2 ঘন্টা বসে আছে, পুরো ভেতর ফেঁপে ফুলে ঢোল, কেন টানতে পারেনি বলে। আসামে ওয়াজ করছি, কন্যারে ধোঁয়া উঠছে, ভাই ধরে গেল নাকি দেখো তো, আল্লাহর কি মিথ্যে কথা বলে। ওই কন্যারে বলছে হুজুর বিড়ি খাই, খ্যাপা বিড়ি খাচ্ছি কেন রে? না ঠান্ডার সময় কি করব, হ্যাঁ 2-4 টান মারি। ও ভাইজানেরা, নওজওয়ানেরা, আব্বারা, মায়েরা, কান খাড়া করে শোনেন, আমি বোঝাতে বোঝাতে বলতে বলতে এই জায়গায় আমি হাজির হয়েছে। তাহলে আমার ওয়াজ হলো এটা, ইমানদার আছে, মুসলমান হলাম না। মুসলমান হতে গেলে আমলটা করতে হয়, ওই আমলটা আমাদের নাই। আল্লাহ তাই আমাদেরকে ইসলামে ঢোকার জন্য আল্লাহ পাক আমাদের জানিয়েছে, বান্দা তুমি ঢুকে যাও। যারা ইসলামে ঢুকে গেছে তারা রহমতের সামিয়ানার নিচে জায়গা পেয়েছে। যারা জায়গা পেয়ে গিয়েছে, আল্লাহ রহমত তাদের উপরে কেমন পর্যন্ত বর্ষণ হতে থাকবে। ও জওয়ানেরা, যুবকেরা, তামাম নবীরা ওয়াজ করেছে, তামাম পয়গম্বর ওয়াজ করেছে, সাহাবায়ে কিরামরা ওয়াজ করেছে, তাবেঈনরা ওয়াজ করেছে। সবাই ওয়াজ এটাই ছিল, একমাত্র মানুষকে বাঁচানো আল্লাহর পাকড়াও থেকে, জাহান্নাম থেকে, আযাব থেকে, শাস্তি থেকে, আল্লাহর এই সমস্ত পাকড়াওতে বাঁচানোর ওয়াজ তামাম নবীরা, সাহাবীরা, তাবেঈনরা, আলেমেরা, জামানার মুজাদ্দিদেরা, আজও আলেম উলামারা ওই ওয়াজ করে যাচ্ছে, বান্দা ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়, কেননা মওত কখন হবে তুই জানিস না। লা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, কোথায় কোন অবস্থায় মালাকুল মউত মোলাকাত করবে বান্দা তোর জানা নাই। তাই তুই ইসলামের এই বাউন্ডারির ভেতরে ঢুকে যা, যদি তুই বাঁচতে চাস। কি বোঝাতে পারছি? একজন বলছে হুজুর গত 1 সপ্তাহ আগে, খোদার কসম মিথ্যে কথা বলি, হুজুর আমাদের একটা ডেট দিতে হবে, এই আপনার কি বলে ওই জানুয়ারি শেষের দিক থেকে ফেব্রুয়ারির ভেতরে, এই বারাসাত থেকে, আপনাদের এই বারাসাত নয়, এই পাশে একটা বারাসাত আছে, কদমগাজী বারাসাত আছে না, ও গতবারে আজকের দিনে মনে হয়
গতবারে ওখানে ছিলাম জলসা। যাই হোক, তো আপনার কি বলে ওই বারাসাত থেকে আমি ডায়েরি খুঁজে খাজে মোটামুটি লাইনে ফেলে আমি বললাম বাবু একটা লাইন আছে, এই তারিখটা নাও, ওই 8টা থেকে 10টা পর্যন্ত করে আমি বেরিয়ে যাব, একটু দূরে যেতে হবে তো। বলে হুজুর তাই। 4 দিন পরে ফোন করছে, হুজুর ওটা ক্যান্সেল করে দেন। কেন? না ওটা খাস বাড়ির সবরেশানি ছিল তো, বিয়ে বাড়ি আছে তো সেই হিসাবে সব এখন একটু ছেলেরা বাড়ির সবাই মিলে বলছে পরে হবে, বিয়েটা মিটে যা। ভালো। পাশ থেকে একজন আমায় খবর দিল, বললো হুজুর ওই বিয়ে বাড়িতে ডান্স গান বাজনা হবে তো, তা সেই জন্যে ওরা বললো যে ওয়াজ হয়ে যাবার পরের দিন গান বাজনাটা কিরম বেমানান টাইপের খারাপ জিনিস, তা ওয়াজটাকে বন্ধ করে দাও, গান বাজনাটা হচ্ছে হোক। এদের তো ফিলিস্তিন হবার কথা, এই কথা ঠিক না? তো খোদার গজব পড়ার কথা এদের উপরে। ওরা গান বাজনাটাকে বন্ধ করলো না, জলসাটাকে সবরেশানিটাকে। আর কিছু বলবো? এইখানে বসে এই মুসলমান যদি ফিলিস্তিনদের জন্য দুয়া চায়, ও যুদ্ধ জীবনে বন্ধ হবে মনে হচ্ছে? আগুন লেগে যাবে। কি গো হুজুর, ঠিক বলছি না ভুল বলছি? ছেলে খেলা। আবার বলছি শোনেন, ভুল বুঝবেন না, অনেকে অ্যালার্জি থাকতে পারে আজকের এই মাহফিলটা। ভাই মাহফিল কারো দুশ্মন নয়, মাহফিল বাঁচায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মাহফিল একটা আল্লাহর সঙ্গে তাআল্লুক আর নবীর সঙ্গে মহব্বত, আল্লাহ পাক এর সঙ্গে যোগাযোগ একটা মাহফিল করে দেয়। জোরে বলুন। দাদা হুজুর পীর কেবলা ওয়াজ করছে শোনেন, আর প্রতাপ চন্দ্র সেন দাঁড়িয়ে বাউনের ঘরের ছেলে শুনছে। শোনার পরে দাদা পীরের কাছে গিয়ে বলল হুজুর কলমাটা পড়িয়ে দেন। দাদা হুজুর পীরকে কলমা পড়িয়ে দিল, প্রতাপ চন্দ্র সেন আল্লাহর ওলি হয়ে গেল। জোরে বলেন। দাদা হুজুর পীর তার নাম দিল বাবা প্রতাপ চন্দ্র কাটা, তোমার নাম আব্দুল মোমেন আমি দিয়ে দিলাম। জোরে বলুন। আজও হাওড়া জেলা বাঁকুড়ের জমিনে শুয়ে আছে, দেখে আসবেন প্রতাপ চন্দ্র সেন, তার নাম এখন জি সুফি আব্দুল মোমেন, আল্লাহর ওলিদের দরজা পেয়ে গেছে। জোরে বলুন। একটা মাহফিল, একটা ওয়াজ, একটা কোরআনের আয়াত মানুষকে বাঁচায় কি বাঁচায় না? কথা বলেন না? আমার রাসূলুল্লাহ একদিন একটা পাহাড়ের মাথায় গিয়ে গেল, বলবো না ছেড়ে দেবো, আমার কেন সময় বেশি নেই তাও বলে দিচ্ছি। সময় যদি হাতে থাকতো আমি বহুত কথা আপনাদের দিতে পারতাম। যাই হোক, একটা পাহাড়ের মাথায় গেছে, মক্কা থেকে বেশ কিছুটা দূরে। ওই পাহাড়ে একজন গুন্ডা থাকে, খুনি, আর তার অনেক সহচর আছে, সঙ্গপাঙ্গ সাথী সঙ্গী আছে। উনি পাহাড়ের মাথায় দুম্বা চড়ায়, আর ওই সাথী সঙ্গীরা ওই পাহাড়ি রাস্তা দিয়ে যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসায় যায় তাদের মালমাতা ছিনতাই করে, নারীদের তুলে ধর্ষণ করে ওপরতে ফেলে মেরে দেয়, খুন, এই সমস্ত কাজেই সে ব্যস্ত থাকে। কিন্তু তার মেন কাজ হলো ও ওপরে বসে ওখানে দুম্বা বা ভেড়া চড়ায়। আল্লাহ নবীর কাছে খবর নিয়ে রাসূলুল্লাহ, ও যদি ঈমানের কলমা যদি পড়ে তাহলে এর যত সাথী সঙ্গী আছে হুজুর সবাই ইসলামের ছায়াতলে আসবে, আর সবাই যখন এসে যাবে ইসলামের খুঁটিটা মজবুত হয়ে যাবে। জোরে বলুন। আমার রাসূলুল্লাহ মক্কার জমিনে একা, আমার নবী পাকের পাশে কেউ নাই। আল্লাহ নবী দ্বীনে দাওয়াত দেয়, কালেমা দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার রাসূলুল্লাহ কোরআনের দাওয়াত দেয়, কালেমা দাওয়াত দেয়। মক্কার মানুষ চতুর্দিকে আমার রাসূলুল্লাহ দুশমন হয়ে গেল।
বাবারা মাগারা নবী, এতিমে সিন নবী, আমার রাসূলুল্লাহর পাশে কেউ নাই। আল্লাহ নবী আবু বকর, হযরতে উসমান, হযরতে আলী, বেশ কয়েকজন সাহাবী আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী পাকের কাছে ওই সময় খবরটা এলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, পাহাড়ের মাথায় ওই গুন্ডাটা আছে, হুজুর আপনি তার কাছে একবার কি যাবেন? আমার রাসূলুল্লাহ কাউকে কিছু বললেন না। ফজরের নামাজ পড়ে আল্লাহ নবী একা একা ওই পাহাড়ের মাথায় রাসূলুল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য মানুষগুলোকে আল্লাহর পাকড়াও থেকে আল্লাহর সঙ্গে তাল্লুক সম্পর্ক করানোর জন্য আমার রাসূলুল্লাহ তার কাছে আল্লাহ পাকের ওয়াহদানিয়াত নিয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পাহাড়ের মাথায় বিরাট বড় কুস্তিগীর, ওরে বাপ রে বাপ। আমার নবী কাউকে না বলে একা একা, দেখেন সেখানে ওয়াজ করতে গেছে, জাহান্নামীকে বাঁচিয়ে তাকে জান্নাতে নিয়ে যাবার জন্য। জোরে বলুন। আজকের ওয়াজ জাহান্নাম থেকে যাতে বাঁচতে পেরে জান্নাতে যেতে পারি। জোরে বলুন। আমার রাসূলুল্লাহ তার কাছে গিয়ে আল্লাহ নবী তার সামনে দাঁড়িয়ে চোখ রেখে বলেছিল, ইয়া আব্দুল্লাহ, তুমি কি আমাকে চেনো? আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার বাড়ি হলো অমুক জায়গায়, অমুক গোত্রের। সে বলেছিল, হ্যাঁ নাম শুনেছে। কি ব্যাপার? ইয়া আব্দুল্লাহ, আয় আল্লাহর বান্দা, তোকে আমি জাহান্নাম থেকে বাঁচাতে এলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুই জাহান্নাম থেকে বাঁচায় ফিরে আয়। কেন? এই জমিন যার, আসমান যার, চাঁদ যার, সূরা যার, কায়নাত যার, তুমি যার, পৃথিবী জমিনে আইন হলো তার, সংবিধান হলো তার, হুকুম হলো তার। তিনি অন্য কেউ নয়, লা শারীক, কুল আল্লাহু আহাদ। তিনি আল্লাহ, তিনি এক। ইয়া আব্দুল্লাহ, ওই আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে আল্লাহ বলে, আমাকে নবী বলে কলমা পড়ে মুসলমান হয়ে যাও। আমি মুহাম্মদ কথা দিলাম, আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে তোকে নাজাত করিয়ে কানামাই ফিল জান্নাত, আমার সঙ্গে তোকে দয়ার জান্নাতে নিয়ে যাওয়ার আমি রাসূলুল্লাহ অঙ্গীকারবদ্ধ হলাম। ইয়া আব্দুল্লাহ, আয় চলে আয়, ইসলামের ভেতরে ঢুকে যা, এই কলেমা তুই পড়ে নে। সে বলল, মুহাম্মদ, তোমার এত সাহস আমার সামনে? আমি বীর বাহাদুর, আমার পাশ দিয়ে যে যায় বাড়ি যেতে পারে না, তুমি আমার সামনাসামনি দাঁড়িয়ে বলছো লা তুজ্জা হবল মানাত, আমার ধর্ম বাদ দিয়ে তোমার ধর্ম যেমন এসেছো কেটে পড়ো, তা যদি না হয় আমার এই তরোয়াল কথা বলবে। কি বলছে? তরোয়াল, যাও। আমার নবী বলছে, বাবা আমি যাওয়ার জন্য আসিনি রে, আমি তোকে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য এসেছি। অনেক লম্বা কথা। আমার নবী যাবে না, সে বলল, মুহাম্মদ, আমি তোমায় মানব না, তোমার খোদাকে আমি মানব না। তো আমার নবীও যাবে না, বারবার বলে, বোঝায়। রাসূলুল্লাহ আল্লাহর ওয়াহদানিয়াতের কথা বলে, সে শোনে, নবীর কথা বোঝে না। নবীকে বলছে আমি মানব না, আর নবী বলছে তুই না মানলে আমি যাব না। সুবহানাল্লাহ। সর্বশেষ একটা চুক্তি হলো। কি চুক্তি? বললো, মুহাম্মদ, তাহলে এক কাজ করো, তুমি আমার সঙ্গে একটু এই কুস্তি বুঝতে পারেন না, কুস্তি খেলবে, হারাতে পারলে 10টা দুম্বা পেয়ে যাবে। কটা দুম্বা? 10টা। ওর মনের ভেতরে একটা শয়তানি কাজ করছে। কি? মুহাম্মদ যদি আমার সঙ্গে এই কুস্তি করার রাজি হয়, মুহাম্মদ তো রোগা পাতলা মানুষ,
এমন কাছাড় মারবো একটা, এক আছাড় এই পাহাড়ের মাথায় এমনি কেটে পড়বে। ও চিন্তাধারা এটা, এই জন্য কুস্তি করার পরামর্শ দিয়েছে। আর আমার নবী কথাটা শোনার পরে বললেন, ভাবলেন যদি হারাতে পারি এই লজ্জায়, ও যদি আমাকে নবী আল্লাহকে আল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, দেখেছেন আমার নবীর চিন্তা আর তার চিন্তা ঠুকে দেওয়া। আমার নবী তো ছাগল দুম্বা ভেড়া নিতে যায়নি, বুঝলেন? আমার নবী বললেন, শোনো তবু আমি আমার রবের সঙ্গে একটু কথা বলি, তিনি যেটা বলেন আমি সেটা করি, তিনি যেটা বলেন না আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সেটা করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ একটা জায়গায় দাঁড়িয়ে আল্লাহ দরবারে মনে 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 দরখাস্ত দিলেন, ও আল্লাহ, মক্কার পাহাড়ের মাথায় তোমার নবী একা, সাঙ্গপাঙ্গ তার অনেক রয়েছে, বীর বাহাদুর পালোয়ান মোকাবিলা করবে। আল্লাহ আপনি যদি আমাকে হুকুম দেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে, তাহলে আমি মোকাবিলা করব। তা যদি না হয় পাহাড় থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নেমে যাব। আমার নবী পাক যখন আল্লাহর কাছে দরখাস্ত দিল, আল্লাহ পাক জিবরিল আমিনকে সঙ্গে সঙ্গে পাঠালো, আই জিবরিল আমার নবী পাকের কাছে চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার নবীকে বলো লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ইয়া রাসূলুল্লাহ আপনার কোনো চিন্তা নাই, আল্লাহ পাক আপনার সঙ্গে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মোকাবিলা করেন, কুস্তি করেন, আপনার কোনো চিন্তা নাই। আজকে কুস্তির জয়ের প্লাগটা আল্লাহ পাক আপনার হাতে তুলে দিয়েছে। আমার নবীর টেনশন আছে, হুজুর আপনি জিতবেন, আপনি মোকাবিলা করেন। আমার রাসূলুল্লাহ তৈরি হচ্ছে, হাফ প্যান্ট পরে কথা বলে না। আমার নবী যা ছিল তাই মোটামুটি একটু নড়াচড়া করে তৈরি, আর সেও তৈরি হয়েছে হাফ প্যান্ট পরে। কি প্যান্ট? আর ও তো কুস্তিগি, ওর ড্রেস আলাদা, পাক করে ও ভ্যা ভ্যা কায়দা করে, বুঝলেন? আমার নবীকে বলছে, মোহাম্মদ তুমি তৈরি? আমার নবী বললেন, ইয়েস আই এম রেডি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমিও রেডি। নবী বললেন, তাহলে এসো। সে আসমানে তাকিয়ে না, লাত উজ্জা হবল, মানে তাদের যে বড় ঠাকুর আছে আর কি, তাতে বিশ্বাসী যেহেতু, তাদের ভগবানের নাম ধরে সে আমার নবী পাকের দিকে আসছে। আমার রাসূলুল্লাহ আসমানে তাকিয়ে আল্লাহ 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 আল্লাহু আকবার বলে আমার নবী এগিয়ে গেছে। সুবহানাল্লাহ। পাশ থেকে আওয়াজ দেওয়া হলো 1 2 3, আওয়াজ হলো, মোকাবিলা শুরু হয়ে গেল। আমার রাসূলুল্লাহ এত চেষ্টা করে, ওই বীর বাহাদুরকে ফেলতে পারে না, সে চেষ্টা করে আমার রাসূলুল্লাহকে পাহাড়ের মাথায় ফেলতে পারে না। ও ভাইজান, শেষ পর্যন্ত দেখতে পাওয়া যায় আল্লাহ পাকের মাদাত, আল্লাহ পাকের গায়েবী শক্তি আমার রাসূলুল্লাহর শরীরে 70টা ফেরেশতার শক্তি আল্লাহ জুগিয়ে দিল। আমার নবী পাক এক যারা দেরি না করে ওই বীর বাহাদুর পালোয়ানকে পাহাড়ের মাথায় জোরে একটা আছাড় দিয়ে ফেলে আমার রাসূলুল্লাহ তার বুকের উপরে বসে যায়। হলো না সুবহানাল্লাহ? আমার নবী কার বুকের উপরে বলেন? ওই বীর বাহাদুর পালোয়ানের উপরে। বলো, বীর বাহাদুর পালোয়ান বলল, মুহাম্মদ, জীবনের এই প্রথম জ্ঞানের পর তুমি আমার পিঠটা জমিনে ঠেকালে। সুবহানাল্লাহ। এর আগে আজও কোনো বীর বাহাদুর আমার কাছে পারি নেই। উঠে পড়ো। উঠে পড়লো, তোমার পছন্দ মতো 10টা দুম্বা নাও। কটা?
যেহেতু প্রথমে ওয়াদা করেছে 10টা দুম্বা দেবে হারাতে পারলে, আমার নবী কি দুম্বা নিতে গেছে? আমার রাসূলুল্লাহ একজনকে বাঁচানোর জন্য আল্লাহ নবী তার জীবনে আমার রাসূলুল্লাহ কুস্তি পর্যন্ত করেছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী পাক মার খেয়েছে, আমার নবী পাক গাল খেয়েছে, আমার রাসূলুল্লাহর উপর অত্যাচার হয়েছে। তায়েফের মানুষগুলো মেরে 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 আমার রাসূলুল্লাহকে রক্তাক্ত করে দিয়েছে। আমার নবী তাতেও কোনো কথা বললেন না, আমার নবী বরং তাদের জন্য দোয়া করলেন, ও আল্লাহ এরা বোঝে না জানে না, আপনার কাছে আমি রাসূলুল্লাহ দোয়া চাই, আল্লাহ এদের নসিবে হেদায়েত আপনি কবুল করে নেন। আমার রাসূলুল্লাহ মার খেলো, কষ্ট পেল, আমার নবী পাক কাবা শরীফের চত্বরে সিজদায় গেল, পচা উঠে নাড়ি ভুড়ি টেনে টেনে এনে ওই বেঈমানের দলেরা রাসূলুল্লাহর উপর চাপালো। আমার নবী পাক নিঃশ্বাস নিতে পারে না, আল্লাহ নবীর দমটা ছুটে যাবে। আম্মা জান হযরতে ফাতেমা আমার নবী পাকের সাহাবীরা গিয়ে কোন রকম উঠে নাড়ি বুড়ি গুলো টেনে তুললো। আমার রাসূলুল্লাহ উঠে মুচকে হেসে বলল, ও আবু বকর ফাতেমা, আমি মুহাম্মদকে রা চেনে না জানে না, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি এদের হেদায়েত নসিবে কবুল করো। এক যারা বদদুয়া নয়, নবী আঘাত পেয়েও তাদের জন্য রাসূলুল্লাহ দোয়া করেছে। জোরে বলুন। আমার নবী বললেন, বাবা ছাগল দুম্বা নয়, এই ছাগল দুম্বা নয়, তুই আমাকে নবী বলে মান। বলল মুহাম্মদ আর একবার কুস্তি করব। বাবা আর একবার, দ্বিতীয়বারেও কি হলো? কি বলছে? হ্যাঁ আনতে যাচ্ছ কেন? কটা? আচ্ছা ঠিক আছে, শোনেন, ও হুজুর আসবে কোন? হুজুর ও এখন আমার শুনে ঠিক টাইমে আসবে কোন, অসুবিধা নেই, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ। দ্বিতীয়বারে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সংক্ষেপ, দ্বিতীয়বারেও আল্লাহ রাসূল আল্লাহ পাক নবীকে জিতিয়ে দিলেন। আবার তৃতীয়বারে মোকাবিলা, বুঝলেন? তৃতীয়বারে আবার মোকাবিলা, তৃতীয়বারেও আল্লাহ পাক আমার হাবিবকে জয়ী করলেন। জোরে বলেন। কটা ছাগল পাবে? 3 10 30। মুহাম্মদ দুম্বা লাও, কেটে পড়ো। আবু বকর কাঁদে, ওমর কাঁদে, উসমান কাঁদে, বিলাল পাগল হয়ে গিয়েছে, আমার রাসূলুল্লাহ কোথায়, নবী কোথায়? এই ফজর পড়ে রাসূল পাহাড়ের মাথায় জাহান্নামতে বাঁচাতে গেছে, নবী তো কাউকে বলে যায়নি। আবু বকর, ওমর, উসমান পুরো পাগল হয়ে গেছে। মার খাবা বেলাল, চাবুক খাবা বেলাল, ওই বেলাল কাঁদে আর বলে আমার নবীকে মক্কার বেঈমানেরা বেঁধে রেখেছে নাকে, ধরে রেখেছে নাকে, মক্কার মানুষরা আমার নবীকে কিডন্যাপ করলো নাকে। বেলাল হাউমাউ করে কেঁদে উঠছে। সাহাবায়ে কেরামেরা গোটা মক্কার গলি গলি আমার নবীর খোঁজ তথাপি পায় না। আমার রাসূলুল্লাহ পাহাড়ের মাথায় এদিকে 3 বার মোকাবিলাতে আল্লাহ পাক নবীকে জয়ী করে দিয়েছে। মুহাম্মদ মানো, কেটে বলো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনেন, কাঁদতে কাঁদতে খুব সংক্ষেপ, পাহাড় থেকে নেমে যাচ্ছে। হঠাৎ পিছন দিক থেকে ডাকে, মুহাম্মদ শোনো, বলো তুমি যে নবী এর প্রমাণ কি আছে?
ইহুদি বলছে তুমি যে নবী এর প্রমাণ কি দেখতে চাস? বলছে ওইটা কাঁটা যুক্ত বিরাট গাছ দেখছো, গাছটাকে আঙ্গুলের ইশারা করবে বা মুখে বলবে তুমি, ও যেন অর্ধাদিক হয়ে শূন্যে ভেসে তোমার সামনে দাঁড়ায়। আমার রাসূলুল্লাহ আল্লাহ পাকের দরবারে আবার এই দরখাস্তটা জানিয়ে দিলেন। ও আল্লাহ, কঠিন পরীক্ষার সম্মুখীন আমি রাসূলুল্লাহ হয়েছে, আজকে আমি নবী কিনা পরীক্ষা করবে। গাছের দিকে ইশারা হবে, গাছ যেন শূন্যে ভেসে আমার সামনে দাঁড়িয়ে যায়, আবার গাছ যেন ভেসে ভেসে চলে যায়। তা যদি না হয় আমি মুহাম্মদ মিথ্যা হয়ে যাব, ধোঁকাবাজ হব, কাজ্জাব হয়ে যাব। আমি যদি মিথ্যা হয়ে যাই আপনার 30 পারা কোরআনও মিথ্যা হয়ে যাবে, আর 30 পারা কোরআন যদি মিথ্যা হয়ে যায় আপনার উপরে এই মিথ্যা ছাপটা পড়ে যাবে। আল্লাহ আপনি আসমান থেকে মাদাত করেন। আমার রাসূলুল্লাহ ওই সময়ে যখন আল্লাহ নবী আর এইভাবে আল্লাহ পাকের দরবারে যখন এইভাবে রোনাজারি করলো, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আমার হাবিব রে, আপনি এমন করে কাঁদবেন না, আপনি চিন্তা করবেন না। আয় নবী, আপনি একবার ইশারা করেন, আপনার আঙ্গুলের ইশারা থাকবে, আমি আল্লাহ আমার হুকুম থাকবে, ওই গাছটা আপনার সামনে দাঁড়িয়ে যাবে। আমার রাসূলুল্লাহ আঙ্গুলের ইশারা করে, আল্লাহর হুকুম হয়ে গেল, সঙ্গে সঙ্গে ওই গাছটা দিক হয়ে আমার নবী পাকের সামনে এসে দাঁড়িয়ে গেল। জোরে হলো না? মুহাম্মদ চলে যেতে বলো। আমার নবী ইশারা করলো, চলে গেল। এবারে মানো? বলছে মানতে পারলাম। বলেন বলেন, মানতে পারলাম না। আমার রাসূলুল্লাহ মনটা খারাপ হয়ে যায়। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে পাহাড় থেকে নেমে চলে গেল বাড়িতে। সাহাবায়ে কিরামদের সঙ্গে দেখা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কোথায় গিয়েছিলেন? আমার নবী বললেন, বাবা ও বেলাল কেঁদো না, আবু বকর কেঁদো না, ওমর উসমান কেঁদো না, আবু হুরায়রা কেঁদো না। আল্লাহ পাক তোমার নবীকে প্রত্যেকটা জায়গায় ইজ্জতের চেয়ারে আল্লাহ পাক বসিয়ে দিয়েছে। আমার রাসূলুল্লাহ সাহাবাদের নিয়ে বাড়িতে গেল। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। হঠাৎ এক তারিখে ওই বীর বাহাদুর একজন ইহুদি কিনা, যে রাসূলুল্লাহর সঙ্গে কুস্তি করেছিল, ওই পাহাড় থেকে ঘোড়ার পিঠে নেমে সওয়ারি হয়ে আইনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ কোথায়, মুহাম্মাদুর রাসূল কোথায়? আমার নবী পাকের খোঁজে বেরিয়ে পড়লো। এই নওজোয়ান যুবকেরা দেখতে পাওয়া যায়, হঠাৎ করে আমার নবী পাকের খোঁজ নিতে নিতে একটা যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহকে পেয়ে গিয়ে আমার নবী পাকের কদম দুটো জড়িয়ে অঝার নয়নে কেঁদে 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 আমার নবীকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি মাফ করে দেন এবং আমাকে ঈমানের কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে দে। ইয়া রাসূলুল্লাহ ঈমানদার হতে চাই, মুসলমান হতে চাই। আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ইহুদি নওজোয়ান ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে আল্লাহ দয়ার জান্নাতি হয়ে গিয়েছে। আরো জোরে স্টপ। এখানে রাসূলুল্লাহ জীবনে তিনি পাহাড়ের মাথায় গিয়ে আল্লাহর ওয়াহদানিয়াতের কথা বলল, জীবনের রিস্ক নিয়ে কুস্তি পর্যন্ত করলো। তারপরে একজন ইমানদার বলেন 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 তৈরি হলো। সহজ ইসলাম আসেনি। মায়ের পেট থেকে পড়ে আজান পেয়েছো মানে কি বিরাট কিছু? তো তাকদীর, কপাল আমাদের না কি গো?
মুসলমানের ঘরে জন্ম, কোরআনের ঘরে জন্ম, আর সেই ঘরে জন্ম নিয়ে ইমানদার মুসলমান নামধারী মুসলমান হয়ে ওই কোরআনের গলায় ছুরি চালাও, ইসলামের গলায় ছুরি চালাও, শরীয়তের গলায় লাথি মারো। শরীয়ত পছন্দ হয়নি তোমার, ইসলাম পছন্দ হয়নি তোমার, তাই ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, তাদের অনুসরণ, তাদের অনুকরণ, তাদের সাদৃশ্য আজকে আমাদের ভেতরে। তারা মদ খায়, আমাদের ভেতরে এরা খায়, তারা হারাম খায়, মুসলমান নাম ধরে, এরাও চটা সুদের ব্যবসা করে, সুদের ব্যবসা এরা করে, তাদের নামাজ নেই, রোজা নেই, তোমারও নেই। তোমার মতো ইমানদারের কোনো দাম নেই, তুমি মরবে আর ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, তোমাকে ঠ্যাং ধরে জাহান্নামে ফেলে দেবে। রাগ করলেন, রাগ করলেন, তাকবীর দেন, নারে তাকবীর। ওর বাবু জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা মুসাদ্দিদু জামা, সিলসিলা মুসাদ্দিদু জামা, হে জিবুল্লাহ, হে নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকার সাজালো এ চরাচর, সে কোন রূপকার সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকার সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে পরিদারা ঝলমল, সেই রূপ দেখে গায়ে আকিদাই সুশীতল, আকিদাই সুশীতল। কেটে গেছে কুশীত নিশীথের দ্বীপ প্রহরে, সে কোন রূপকার সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আল্লাহুম্মা সাল্লি আলা ভাই সাহেব, বিদায় নিলাম। দোয়া আমার জন্য, আমি আপনাদের জন্য। দরবারে ফুরফুরা শরীফ থেকে ভাইজান হুজুর এসেছে, মুক্তাসার দুটো একটি কথা বলে তিনি আপনাদের নিয়ে দোয়া করবে। খুশি না বেজার গো? খুশি তো? আমার কথায় যদি কারো মনে দুঃখ হয়, ব্যথা হয়, আল্লাহর রাস্তায় মাফ করবেন। আল্লাহ কখনো মওকা দেয়, বিস্তারিত আলোচনা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।